বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে আজ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সাথে মিটফোর্ডে সংঘটিত পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি, গোপন তৎপরতায় অভ্যস্ত একটি গুপ্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টা এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর প্রতিবাদেও এই সমাবেশ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। আজ বিকেলে ঢাকা মহানগর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা রাজধানীতে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। সমাবেশে বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জনাব তারেক রহমানের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে এবং তাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা চলছে। তারা মিটফোর্ডের ঘটনাকে একটি পাশবিক হত্যাকাণ্ড আখ্যা দিয়ে এর সাথে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এছাড়া সম্প্রতি একটি গুপ্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে জনমনে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টারও তীব্র প্রতিবাদ জানানো হয়। বিএনপি নেতারা বলেন, সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে এবং জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে এসব অপতৎপরতা চালাচ্ছে। তারা অবিলম্বে এসব ষড়যন্ত্র ও অপপ্রচার বন্ধ করে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান। সমাবেশ থেকে খালেদা জিয়া ও জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়। এখানেই বলি আমরা, যা অনেকে বলতে ভয় পায়। সাবস্ক্রাইব করুন, ফলো করুন, শেয়ার করুন বিজয় ৩৬-এ।